আজকের মাইক্রোসফট এক্সেল ট্রেনিং সেশনে আমরা গুরুত্বপূর্ণ কিছু ডেট অ্যান্ড টাইম রিলেটেড ফাংশন শিখে নেব, যেগুলি মাইক্রোসফট এক্সেলের অনেক কমপ্লেক্স ফাংশন বা কোনো ডেটা শিট তৈরি করতে গেলে আমরা ব্যবহার করি। ওকে, সো ফার্স্ট আমরা শুরু করছি টুডে। টুডে মিন্স আজকের যদি ডেটটা আমরা জানতে চাই তাহলে আমরা এই টুডে ফাংশনটা ব্যবহার করি। ওকে, বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা ফাংশনের পাশে তার এক্সপ্লেনেশনটা লিখে দিয়েছি। ওকে, এক্সেল প্রোভাইডস দ্য কারেন্ট সিস্টেম ডেট, মানে এক্সেল আমাদের আজকের ডেটটাকে প্রোভাইড করবে। তাহলে আমরা ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করি, ইকুয়াল টু টুডে ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, সিম্পল, এন্টার। তো আমরা দেখতে পাচ্ছি আজকের ডেট হচ্ছে 1/4/2023। ওকে, নেক্সট আমরা আজকের ডেটের সঙ্গে সাপোজ 10 দিন যোগ করতে চাই বা 20 দিন যোগ করতে চাই, মানে 20 দিন পরের ডেট কী হবে বা 45 দিন পরের ডেট কী হবে, এই ধরনের কাজ করতে গেলে আমরা টুডের সঙ্গে প্লাস ফাংশন ব্যবহার করি। ওকে, কিভাবে? ইকুয়াল টু টুডে ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ। তাহলে এক্সেল কী করলো, আজকের ডেটটাকে তুলবার পর প্লাস সেট 10 ডেজ, 10 দিন যোগ করলে 10 দিন পরে হবে 14/1/2023। ঠিক সেইভাবেই আমরা যদি সাবস্ট্রাক্ট করতে চাই, মানে আজকের ডেট থেকে কিছু বাদ দিতে চাই, তখন আমরা করব ইকুয়াল টু টুডে ব্র্যাকেট স্টার্ট ক্লোজ এবং মাইনাস কতদিন বাদ দিতে চাইছি, আমরা 25 দিন বাদ দিতে পারি, আমরা 30 দিন বাদ দিতে পারি। ওকে, আমরা 30 দিন বাদ দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 দিন আগে ডেট ছিল 5/12/2022। সো দ্যাট ইজ অল অ্যাবাউট টুডে। নেক্সট আসছি আমরা ডে, মান্থ অ্যান্ড ইয়ার ফাংশন। খুব ছোট্ট ছোট্ট ফাংশনগুলো। ফার্স্ট ডে ফাংশন গেট দ্য ডে অফ কারেন্ট ডেট, মানে আজকের ডেটাকে খুঁজে বার করবে। তাহলে ফাংশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করি, ইকুয়াল টু ডে ব্র্যাকেট স্টার্ট কবেকার, আজকের। তাহলে এর সঙ্গে আমরা টুডেটাকে কল করলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আজকের ডেট হলো 4 তারিখ, রাইট? নেক্সট আমরা আজকের মান্থটাকে খুঁজবো, তাহলে কি সেম ফাংশন, ইকুয়াল টু month মান্থ ব্র্যাকেট স্টার্ট কবেকার, আজকের। তাহলে এই মাসে আমরা করবো কি টুডে ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ। তাহলে আজকের টুডেটা উঠে গেল, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আজকের ডেট থেকে মান্থটাকে এক্সট্র্যাক্ট করলো, দ্যাট ইজ দ্য জানুয়ারি মিনস 1। ঠিক সেমভাবে আমরা ইয়ারটাকে চেক করব, তাহলে ইকুয়াল টু ইয়ার ব্র্যাকেট স্টার্ট টুডে ব্র্যাকেট স্টার্ট ক্লোজ অ্যান্ড ইয়ার ফাংশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, দিস ইজ 2023। বোঝা গেল? আমরা নেক্সট সিটে চলে যাই। নেক্সট আমরা ডেট অ্যান্ড ডেটেড ইফ রিলেটেড ফাংশন এখানে শিখব। এখানে কোনো ডেটকে আমরা যদি ম্যানুয়ালি টাইপ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল টু ডেট ব্র্যাকেট স্টার্ট। এবার যে ডেটটাকে দিতে চাই সেই ডেটটার আগে ইয়ার 2023, আজকের ডেট দিলাম, ইয়ার দিলাম, কমা, নেক্সট মান্থ, আজকের মান্থ দিলাম, আমরা নিচে অ্যানাটমিটা দেখতে পাচ্ছি, দেন ডে, কমা দিলাম, আজকে কত তারিখ, 4 তারিখ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আজকের ডেটটা আমরা টাইপ করতে শিখলাম। নেক্সট সিমিলার আগের মতন আমরা এখানে সাবস্ট্রাক্ট করব 2 দিন। তাহলে আমরা যদি ডেট ফাংশনটাকে ইউজ করি, ইকুয়াল টু ডেট ব্র্যাকেট স্টার্ট, আমি সাপোজ এখানে একটা অন্য ডেট নিয়েছি 2025 সালের 1 তারিখ এবং আজকেরই ডেট, ব্র্যাকেট ক্লোজ। এর থেকে আমরা 4 দিন বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে সেই ডেটটা হবে 31st of December 2024. ওকে, দ্যাট ইজ দ্য ডেট ফাংশন। নেক্সট ডেটেড ইফ ফাংশন দিয়ে আমরা দুটো ডের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন এই দুটো ডেটের মধ্যে কত দিন বা কত মাস বা কত ইয়ার এর ডিফারেন্স রয়েছে, সেটাকে আমরা খুঁজে বার করতে পারি। ওকে, তাহলে সেগুলো আমরা এক এক করে করি। প্রথমে আমরা ইয়ার করব, ফর্মুলা ইকুয়াল টু DATED ডেটেড ইফ। ওকে, ব্র্যাকেট স্টার্ট। এবার ব্র্যাকেট স্টার্ট দেওয়ার পর প্রথম ডেট কোনটা, প্রথম ডেট আমাদের এটা, কমা, তারপরের ডেট, এই ডেট থেকে এই ডেটের মধ্যে ডিফারেন্সিয়েট, কমা। এবার আমরা কি জানতে চাইছি, আমরা ইয়ার জানতে চাইছি, তাহলে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা
ওয়াই দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 1 বছরের ডিফারেন্স। নেক্সট আমরা 1 ইয়ার বার করলাম। নেক্সট আমরা বার করব কত এই দুটো ইয়ারের মধ্যে বা ডেটের মধ্যে কত মান্থের ডিফারেন্স আছে। সেম ফাংশন ইকুয়াল টু DATED ডেটেড ইফ ব্র্যাকেট স্টার্ট করলাম এই ইয়ার এই ডেট কমা এই ডেট, ওকে, কমা এবার কি বার করতে চাই মান্থ, তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা কি রাখবো মান্থ রাখবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে টোটাল 23 মান্থের ডিফারেন্স রয়েছে এই ডেটের দুটো ডেটের মধ্যে। এবার সেটা যদি আমরা ডেজ বার করতে চাই মানে কত দিন ডিফারেন্স, ইকুয়াল টু ডেটেড ইফ ব্র্যাকেট স্টার্ট এই ডেট থেকে এই ডেটের মধ্যে ডিফারেন্স কিসের, ডবল ইনভার্টেড কমার মধ্যে ডি ফর ডেজের ডিফারেন্স কত, ওকে। টোটাল 727 দিনের ডিফারেন্স রয়েছে। সো দ্যাট ইজ দ্য ডেট অ্যান্ড ডেটেড ইফ ফাংশন, ওকে। নেক্সট আমরা শিখবো টাইম রিলেটেড ফাংশন। তাহলে আমরা এই মুহূর্তে টাইম জানতে চাইছি, তাহলে ফাংশন কি, ইকুয়াল টু নাও ব্র্যাকেট স্টার্ট ক্লোজ। তাহলে আমরা এখনকার টোটাল ডেট অ্যান্ড টাইমটাকে জেনে নিলাম। আমরা টুডে ফাংশন শিখেছিলাম, এবার শিখলাম নাও, ওকে। এবার টাইম যদি আমরা ম্যানুয়ালি লিখতে চাই তাহলে কি করব, ইকুয়াল টু টাইম ব্র্যাকেট স্টার্ট। এবার আমরা টাইমটার আমাকে ঘন্টায় দিতে হবে, যেমন একটা এক্সাম্পল দিয়েছি 16 ফর 4টে, কমা কত মিনিট কত সেকেন্ড, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি 4:25 PM। আমরা তাহলে যেটা লিখলাম সেটাকেই আমাদের টাইমে কনভার্ট হয়ে গেল। এবার আমরা আওয়ার জানতে চাই, ওকে। এখানে আমরা নাও ফাংশনকে নেস্টেড করে দেব। তাহলে ইকুয়াল টু আওয়ার ব্র্যাকেট স্টার্ট কখনকার এখনকার, তাহলে এখানে আমি নাওকে নেস্টেড করলাম, ব্র্যাকেট স্টার্ট ক্লোজ এবং আওয়ার ক্লোজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন 17 আওয়ার্স, ওকে। এবার আমরা সেমভাবে জানতে চাই মিনিট, ইকুয়াল টু মিনিট মিনিট ব্র্যাকেট স্টার্ট কখনকার, নাওকে আমরা নেস্টেড করলাম, ব্র্যাকেট স্টার্ট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখনকার মিনিট দেখতে পেলাম যে 17টা 3 মানে 5টা 3 মিনিট। এবং আমরা সেকেন্ডটাকেও সেমভাবে বার করব, ইকুয়াল টু সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এখনকার, তাহলে নাও ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ, নাও হয়ে গেল, এন্টার। তাহলে এখন 19 সেকেন্ড রয়েছে। তাহলে 17টা 3 মিনিট এবং 19 সেকেন্ড, মানে 5টা 3 মিনিট 19 সেকেন্ড, ওকে। তাহলে আমরা ডেট টাইম বার করতে শিখলাম। নেক্সট আমরা টেক্সট ফাংশন শিখব। টেক্সট ফাংশন দিয়ে যে কোনো ডেট বা টাইমকে আমরা ডেটের আমরা যে অ্যালফাবেট নামে আমরা কনভার্ট করতে পারি। যেমন এখানে আমি এক্সাম্পল হিসাবে একটা ডেট লিখেছি, ওকে, 1/4/2023, ওকে। এর আমি টেক্সট ফরমেশনটা নিতে চাই, প্রথম মান্থ নিচ্ছি। তাহলে আমরা কি করব, ইকুয়াল টু টেক্সট ব্র্যাকেট স্টার্ট দিয়ে আমরা এই সেলটাকে জানতে চাইছি, কমা এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে 1 2 3 তিনটে এম লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে কি দেখতে পাচ্ছি যে এটা দ্যাট ইজ দ্য জানুয়ারি। এই তিনটে মিনস হচ্ছে তিনটে ক্যারেক্টারকে তুললো, 1 2 3 জানুয়ারির JAN। নেক্সট আমরা সেম জিনিসটাকে করছি, মান্থটাকেই দেখবো কিন্তু লং মানে সম্পূর্ণ মান্থ লিখবো। তাহলে কি করব, ইকুয়াল টু টেক্সট ব্র্যাকেট স্টার্ট এই সেলের আমাদের ডেটটা রয়েছে, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা 4টে এম দিলাম ফর কমপ্লিট মান্থ নেম, ডবল ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি কমপ্লিট জানুয়ারিটা চলে এলো। ঠিক সেমভাবে আমরা ডেটাকে দেখতে চাই, সেম টেক্সট ফাংশন ইকুয়াল টু টেক্সট ব্র্যাকেট স্টার্ট কোন সেলে ডেট রয়েছে, এই সেলে ডেট রয়েছে, কমা এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি 3টে ডি দিলাম, ডবল ইনভার্টেড কমা শেষ ক্লোজ। তাহলে কি দেখতে পাচ্ছি, ওয়েডনেসডে WED, আর এটাকেই যদি আমরা 4টে করে দিই, কমপ্লিট ওয়েডনেসডে, হোয়াট এভার ইউ নিড। নেক্সট আমরা ইয়ার দেখব, সেম ইকুয়াল টু টেক্সট ব্র্যাকেট স্টার্ট ডেট কোথায় আছে এখানে, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে YY ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা 23 দেখতে পাচ্ছি 2023-এর, আর আমরা যদি 4টে Y করে দিই
তাহলে কমপ্লিট 2023 দেখতে পাচ্ছি। ওকে, এগুলো শুধুমাত্র দেখানোর জন্য কাজে লাগে। নেক্সট আমরা ডেট ভ্যালু ফাংশন শিখব। ডেট ভ্যালু ফাংশন একটা কনভার্টস এ ডেট ইনটু এ সিরিয়াল নাম্বার, একটা ডেটকে সিরিয়াল নাম্বারে কনভার্ট করে। ওকে, আমি এখানে একটা ম্যানুয়ালি একটা ডেট লিখছি, ইকুয়াল টু ডেট ভ্যালু, ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি ডেটটা লিখে দিচ্ছি 1/1/2023। ওকে, তো আমি এই ডেটটাকে ম্যানুয়ালি লিখলাম। ওকে, ইয়েস, সরি, আমি এখানে ডাবল ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিই। ওকে, তাহলে এই যে ডেটটা আমি এখানে টাইপ করলাম, দ্যাট ইজ দ্য সিরিয়াল নাম্বার অফ দিস ডেট। এটা হয়তো আমরা কিছু ব্যবহার করতে পারবো না, বাট এক্সেলে কিন্তু এইটাকে নিয়ে এক্সেল এই ভ্যালুটাকে নিয়ে কাজ করে। ওকে, তো সিমিলারলি এখানে আমি আর একটা ডেট তুলে নিচ্ছি, ইকুয়াল টু ডেট ভ্যালু, ব্র্যাকেট স্টার্ট। এখানে আমি একটা অন্য ডেট তুললাম, সে 1/1/2022, এই সালের ডেটটাকে তুলে দিলাম, মানে 1 বছর আগেকার ডেটটা, এন্টার। তাহলে আমরা দুটো ডেট ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা কি জানতে চাইছি, এই দুটো ডেট ভ্যালুর মধ্যে কত দিন রয়েছে। ওকে, রিটার্ন দ্য নাম্বার অফ ডেজ বিটুইন টু ডেটস, এই দুটো সিরিয়াল নাম্বারের মধ্যে কতগুলো ডে রয়েছে। তাহলে সিম্পল ফাংশন ইকুয়াল টু ডেজ, ব্র্যাকেট স্টার্ট করলাম, এখানের থেকে কমা, এটার মধ্যে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটাল 365 ডেজের ডিফারেন্সিয়েট রয়েছে। নেক্সট আমরা দেখব নেট ওয়ার্ক ডেজ। নেট ওয়ার্ক ডেজ মিনস হচ্ছে একটা ইয়ারে 365 দিন রয়েছে, যেটা আমরা বার করলাম। এবার আমাদের একজন এমপ্লয়ি 365 দিনের মধ্যে কতদিন কাজ করে। ওকে, এই নেট ওয়ার্ক ডেজ ফাংশন কি করবে, একটা উইক থেকে স্যাটারডে অ্যান্ড সানডে দুদিনকে বাদ দেবে, বাদ দিয়ে টোটাল ইয়ারে কত ওয়ার্কিং ডেজ হয় সেটাকে ক্যালকুলেট করবে। তাহলে আমরা করি এটাকে, ইকুয়াল টু ওয়ার্ক ডেজ, ব্র্যাকেট স্টার্ট, এখান থেকে কমা, এটার মধ্যে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে টোটাল 260 দিন এখানে রয়েছে। ওকে, সরি, এটাকে আগে দিয়ে দিয়েছি আমি, দ্যাটস ওয়াই মাইনাস দিয়েছে। এটাকে একটু ঘুরিয়ে দিই। ওকে, তাহলে 2022 থেকে 2023 পর্যন্ত টোটাল নেট ওয়ার্ক ডেজ হচ্ছে 260 ডেজ। নেক্সট উইক নাম্বার বার করতে চাইছি, ইকুয়াল টু উইক নাম্বার, ব্র্যাকেট এই ডেটের। ওকে, তাহলে এখানে 1 থেকে 54টা উইক রয়েছে। এখানে যে ডেটটা আমি এন্টার করেছি সেটা হচ্ছে ফার্স্ট উইকের ডেট। ওকে, 1/1/2023, তাহলে ফার্স্ট উইকের ডেট বলে এখানে 1 দিল। এখানে আমরা যদি অন্য ডেট দিতাম তাহলে সেই উইক নাম্বারটা আমাকে এখানে বার করে দিত। নেক্সট লাস্ট এন্ড অফ দ্য মান্থ। ওকে, তাহলে আমরা মান্থ এন্ডটাকে কিভাবে দেখব, সে মানে মান্থের এন্ড ডেটটা দেখব, ইকুয়াল টু ইও এন্ড অফ মান্থ। চলে এসছে এন্ড অফ মান্থ, ব্র্যাকেট স্টার্ট। আমরা এইটার এন্ড অফ মান্থ দেখতে চাইছি, সে কমা, মান্থ কোন মাসের দেখতে চাইছি, সে জানুয়ারির দেখতে চাইছি, মিনস ফার্স্ট মান্থের দেখতে চাইছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস 28 তারিখে 28 ফেব্রুয়ারি 2023। ওকে, এইভাবে আমরা যে কোনো মান্থের সে 12-এ দেখতে চাইছি, সো 31 জানুয়ারি ওয়েডনেসডে 2024। ওকে, তো যে কোনো মান্থের আমরা এন্ড ডেট দেখতে পারি। ক্লিয়ার? সো আজকে এটুকুই থাক, আমরা ডেট অ্যান্ড টাইম রিলেটেড ফাংশনসগুলোকে দেখলাম।